আমি আমার এই ক্লাসের মধ্যে আপনাকে লিসনিং এর সেকশন 2 সেকশন 3 থেকে সহজ উপায়ে আপনাকে দেখিয়ে দেব যে আপনি কিভাবে লিসনিং এর বক্স ম্যাচিং গুলাকে সলভ করবেন। একটি প্রিমিয়াম লেভেলের টিপস শেয়ার করব, যেই টিপস গুলো আপনার অনেক বেশি কাজে লাগবে এবং আপনার লিসনিং এর বক্স ম্যাচিং গুলা সলভ করতে গেলে আজকে থেকে একটু বেশি সহজ লাগবে। আইএলটিএস লিসনিং এর মধ্যে একটা ভালো স্কোর করার প্রধান প্রতিবন্ধকতার মধ্যে একটা প্রতিবন্ধকতাকে ধরা হয় আপনার লিসনিং এর ম্যাচিং কোয়েশ্চেন, যেটাকে আপনারা বলে থাকেন বক্স ম্যাচিং। চলেন তাহলে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমত কাজ হচ্ছে আমাদেরকে বক্স ম্যাচিং চিনতে হবে, বক্স ম্যাচিং কাকে বলে। রাইট, দেখবেন যে আইএলটিএস এর লিসনিং এর সেকশন 2 তে, সেকশন 1 এ, সেকশন 3 তে এরকমের উপরের দিকে বক্সের মতো কিছু জিনিসপত্র দেওয়া থাকে আর নিচে কিছু কোয়েশ্চন দেওয়া থাকে। লিসনিং এর সেকশন 2, যে সেকশন 2 উপরে বক্সের মতো দেওয়া থাকে, নিচে হচ্ছে কোয়েশ্চন দেওয়া থাকে। উপরে বক্সের মতো দেওয়া আছে, নিচে কোয়েশ্চনের মতো করে দেওয়া আছে। এগুলাকে আমরা বলি হচ্ছে বক্স ম্যাচিং। তাহলে আইএলটিএস এর পরীক্ষায় লিসনিং এর সেকশন 1, সেকশন 2, সেকশন 3 যে কোনো সেকশনে বক্স ম্যাচিং চলে আসে। তো বক্স ম্যাচিং সলভ করার আগে আপনাকে কিছু জিনিস শিখতে হবে। এগুলো হচ্ছে আপনাকে জানতে হবে লিসনিং এর কোন সেকশনে কতজন স্পিকার কথাবার্তা বলে। খেয়াল রাখেন, লিসনিং এর সেকশন 1 এ বক্স ম্যাচিং আসুক বা যে কোনো কোয়েশ্চেন আসুক, এখানে আপনার স্পিকার থাকবে 2 জন। লিসনিং এর সেকশন 2 তে এমসিকিউ আসুক অথবা বক্স ম্যাচিং আসুক অথবা ম্যাপস আসুক, যে কোনো কোয়েশ্চেন আসুক, স্পিকার থাকবে মাত্র একজন। মানে আপনার এখানে লিসনিং এ যদি সেকশন 2 তে বক্স ম্যাচিং আছে, তার মানে একজন মাত্র স্পিকার, সে আপনাকে কোয়েশ্চন গুলাও বলবে, সে আপনাকে উপরের অপশন গুলাও বলে যাবে। আর লিসনিং এর সেকশন 3 হইলে আপনার স্পিকার থাকে 2 থেকে 4 জন, মানে ওইখানে আপনার 2 থেকে 4 জন স্পিকার মিললা তারা এখানে মধ্যে কোয়েশ্চনে বলবে, উপরের অপশন গুলাও বলে যাবে। তাহলে এখন আসেন আমরা ফার্স্ট অফ অল শিখি লিসনিং এর বক্স ম্যাচিং গুলা সলভ করার জন্য আমাদেরকে কোন কোন পদ্ধতিগুলা বা কোন কোন প্রিমিয়াম লেভেলের টিপস গুলো আমরা অনুসরণ করতে হবে, কোন কোন প্রিমিয়াম লেভেলের টিপস গুলো অনুসরণ করলে আমরা লিসনিং এর ম্যাপস এর মধ্যে বা ম্যাচিং এর মধ্যে ভালো স্কোর করতে পারি। খেয়াল রাখেন, আমি আপনাকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। লিসনিং এর মধ্যে বক্স ম্যাচিং আসলে আপনার প্রথম কাজটা হচ্ছে, প্রথমে আপনি কি করবেন, আপনার প্রশ্নগুলোকে পড়বেন। মানে আপনার যেগুলা লিসনিং এর সেকশন 1 এ আসুক, সেকশন 3 তে আসুক, যে কোনো সেকশনে আপনার এরকম বক্স ম্যাচিং আসলে প্রথম কাজটা হচ্ছে আপনি দ্রুত আপনার এইখান থেকে কোয়েশ্চন গুলাকে দ্রুত পড়ে নিবেন এবং আপনি কি করবেন, দ্রুত পড়ে পড়ে নিচের দিকে আন্ডারলাইন করে নিবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। এরপরে কাজটা হচ্ছে 2 নাম্বার, উপরে দেওয়া বক্সের মধ্যে অপশন গুলাকে আপনি দ্রুত পড়েন এবং আপনি আপনার প্রয়োজন মতো কিছু ওয়ার্ডকে কিওয়ার্ড হিসাবে মার্ক করে নিন। এখন মনে করেন আপনি এখান থেকে আপনার কোয়েশ্চন গুলাকে মার্ক করা শেষ, আপনি পড়ে ফেললেন, মার্ক করে ফেললেন। উপরের দিকে যান, যদি আপনার কোনো রকমের বড় বড় অপশন থাকুক অথবা ছোট ছোট অপশন থাকুক, সমস্যা নাই। আপনি ঠিক সেম ওয়েতে বড় অপশন থাকলে এগুলাকে আপনি ছোট ছোট করে নিবেন, আর ছোট অপশন থাকলে তো সমস্যা নাই, এটাকে আপনি দ্রুত কিওয়ার্ড হিসেবে মার্ক করে নিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, সো খেয়াল রাখেন, আমি যদি বড় অপশন গুলোকে কেমনে মার্ক করব, এইখানে আপনার এ নাম্বারে বলতেছে যে ইট উইল মুভ অন আ নিউ লোকেশন, তাহলে আপনি নিউ লোকেশন থেকে কিওয়ার্ড নেন। এখানে বলছে আপনার ওপেনিং নিউ হাউস, তাহলে ওপেনিং নিউ, ওপেনিং আওয়ার্সটা বাড়াইছে। সি নাম্বারে বলছে রিফারবিশ, মানে আবার পুনরায় আবার কনস্ট্রাক্ট করছে। ডি নাম্বারে বলছে ডিফারেন্ট পারপাসে ব্যবহার করতেছে। ই নাম্বারে বলছে ওপেনিং হাউসটা রিডিউস করছে, ওপেনিং আওয়ার্সটা রিডিউস করছে। ই নাম্বারে বলছে নিউ ম্যানেজমেন্ট আসছে, আর ডি নাম্বারে বলছে আপনার এক্সপ্যান্ড করছে, বাড়াইছে। মানে আপনি কি করবেন, এইভাবে বড় অপশন আসুক বা ছোট অপশন আসুক, আপনি যে কোনো সেকশনে এইভাবে আপনি দ্রুত কি করবেন, কিওয়ার্ড গুলাকে মার্ক করে করে যাবেন। পরবর্তী কাজ হচ্ছে মনে রাখবেন, অডিওতে প্রশ্নগুলাকে সিরিয়ালি বলে যাবে। মানে আপনার যেগুলা বক্স ম্যাচিং এর কোয়েশ্চন দেওয়া আছে না এখানের মধ্যে, এই কোয়েশ্চন গুলোকে তারা সিরিয়ালি বলে। মনে করেন সে আপনাকে অডিও শুরু করার পরেই প্রথমে শুরু করবে দি এল্ডেস্ট চাইল্ড দিয়ে, তারপরে দি মিডল চাইল্ড, তাই না? তারপরে মনে করেন ইয়ংগেস্ট চাইল্ড, তারপরে টুইন, তারপরে হচ্ছে আপনার অনলি চাইল্ড, তারপরে হচ্ছে চাইল্ড উইথ মাচ ওল্ডার সিবলিং। তাহলে আপনি কি করবেন,
এই কোয়েশ্চন গুলাকে দ্রুত আপনার সিরিয়ালি বলবে অডিওর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, সিরিয়ালি বলার পরে উপরে যেগুলো অপশন আছে, এই অপশন গুলোকে তারা কখনো সিরিয়ালি বলবে না। হয়তো আপনাকে 21 নাম্বার কোয়েশ্চেনটা বলার পরে সে F নাম্বারটা বলে যেতে পারে, বা 22 নাম্বারটা বলার পরে সে A নাম্বারটা বলে যেতে পারে। মানে আপনার কোয়েশ্চন গুলা অডিওতে সিরিয়ালি বললেও উপরের অপশন গুলাকে ছাড়া কি করবে, অডিওতে উল্টা পাল্টা করে বলে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবং 4 নাম্বার টিপসটা হচ্ছে, মনে রাখবেন প্রশ্নগুলোকে ক্লিয়ার অডিওতে বলবে। মানে 80% সময় লিসনিং এর ম্যাচিং এর যে নামগুলা আছে, ঠিক আছে? যদি নাম-টাম থাকে আপনার, এই যে সাইমন, লিজ, সারা, ডানক্যান, জাইদ, মানে এই নামগুলাকে অডিওর মধ্যে ডেফিনেটলি সিরিয়ালি বলবে। কিন্তু এরকমের যেগুলো কোয়েশ্চেন থাকে, গুডস দ্যাট আর রেফ্রিজারেটেড, ইফেক্ট অন হেলথ, ঠিক আছে, ইম্প্যাক্ট অন সিটিজ, এটা ধরনের এই রকমের অপশন কোয়েশ্চেন হইলে একটু হালকা পাতলা চেঞ্জ করে কথাবার্তা বলা ট্রাই করতে পারে। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা অডিওর মধ্যে আমার কোয়েশ্চেন গুলোকে বলে ফেলবে, উপর অপশন গুলো কিভাবে বলবে। এখন কাজটা হচ্ছে, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে। প্রবণতাটা হচ্ছে কি, আমরা মনে করি যে সে আপনার অডিওর মধ্যে কোয়েশ্চনটা বলবে, মনে করেন তার নামটা বললো, বলার পরে উপরে যেগুলো অপশন আছে আমরা মনে করি যে এটা আমাকে কি করবে, সে ডিরেক্টলি বলে দিবে যে জি নাম্বারটা উত্তর। কিন্তু আদৌ এরকম ভাবে নাও হইতে পারে। আপনি খেয়াল রাখেন, কোয়েশ্চন বলার পরে উপরে যেগুলা আপনার অপশন দেওয়া আছে, অপশন গুলাকে তারা 3টা উপায়ে অ্যান্সার দেয়। খুব ভালো করে মনে রাখেন। একটা উপায় হচ্ছে ডিরেক্ট ওয়ে। হোয়াটস দ্য মিনস অফ ডিরেক্ট ওয়ে? ডিরেক্ট ওয়ে মানে হচ্ছে উপরে যা বলা আছে ওইটাকে সরাসরি বলে দিতে পারে। মনে করেন সাইমন বলছে, বলার পরে বলে দিতে পারে ও কাজ করে সেলস নিয়ে, ডিরেক্টলি বলে দিতে পারে, একটা ওয়ে। আর 2 নাম্বার ওয়েটা হচ্ছে সিনোনিম চেঞ্জ করে বলতে পারে, মানে সমার্থক শব্দ ব্যবহার করে আপনাকে বলতে পারে। কিরকম ভাবে একটু খেয়াল রাখেন। মনে করেন আপনি এখানে কোয়েশ্চন পড়লেন, এখানে বলা আছে এনশিয়েন্ট ফোর্টস, সে আর এনশিয়েন্ট ফোর্টস এর জায়গায় এনশিয়েন্ট ফোর্টস না বলে গোড়ায় বলে যেতে পারে ওল্ড। এখন মনে করেন এইখানে বলা আছে আপনার এইজা, এইজা বলার পর এখানে বলা আছে এনশিয়েন্ট ফোর্টস, সে এনশিয়েন্ট ফোর্টস এর জায়গায় এনশিয়েন্ট ফোর্টস না বইলা এনশিয়েন্ট ফোর্টস এর জায়গায় ঘুরায় বলতে পারে ওল্ড ক্যাসল, ঠিক আছে? অথবা মনে করেন আপনার এখানের মধ্যে বলা আছে স্পেস ট্রাভেল, সেই স্পেস ট্রাভেলের জায়গায় স্পেস ট্রাভেল না বলে আপনাকে ঘুরায় বলতে পারে মনে করেন এয়ার ট্রাভেল, অথবা আপনাকে রকেট, এইরকম কিছু একটা দ্বারা বুঝাইতে পারে। তার মানে কি করতে পারে, সিনোনিম চেঞ্জ করে বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার ওয়েটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে বলতে পারে। তাহলে জানেন প্র্যাকটিক্যাল ওয়ে মানেটা কি? প্র্যাকটিক্যাল ওয়ে মানে হচ্ছে গল্পের আকারে বলে যাওয়া, ঠিক আছে? মনে করেন এখানে কোয়েশ্চেন আসছে লিজ, এখানে আসছে অ্যানিমেল কেয়ার, হয়তো মনে করেন এটা উত্তর, ঠিক আছে? তাহলে লিজ বলার পরে সে অ্যানিমেল কেয়ারের কথা বর্ণনা করতে পারে যে আমাদের গ্রামে একজন মানুষ আছে, ও কি করে আপনার পশু পাখিদেরকে একটু কেয়ার করে, ঠিক আছে? এরকম একটি গল্পের আকারে বলে দিতে পারে। তাহলে আমরা বুঝলাম উপরে যেগুলো অপশন আছে অপশন গুলো সাধারণত হচ্ছে কি করতে পারে, 3টা ওয়েতে বলতে পারে। আপনি জাস্ট আপনার মাইন্ডটা সেট করে নেন। আপনি যে ভাবেন যে আপনার উপর অপশন গুলোকে ডিরেক্টলি শুনবেন, ঠিক আছে, এটা বাদ দেন। বাদ দিয়ে আপনি ডাইরেক্ট কি করেন, আপনার মাইন্ড সেট করে রাখেন যে উপরে যেগুলো অপশন দেওয়া আছে এই অপশন গুলাকে 3টা উপায় বলতে পারে। হয়তো সে ডিরেক্টলি বলে দিতে পারে, হয়তো সিনোনিম চেঞ্জ করে বলতে পারে, অথবা আপনার প্র্যাকটিক্যাল ওয়েতে বলে যেতে পারে। আমরা বুঝলাম ভালো করে এইভাবে। আচ্ছা, এখন আপনি কোয়েশ্চেন গুলাকে পড়ে ফেললেন, উপরের অপশন গুলাকে দ্রুত বা ছোট হইলে মার্ক করলেন, বুঝে গেলেন। বড় হইলে আপনি এগুলা কি করলেন, এই যে ছোট ছোট করে কিওয়ার্ড এসে মার্ক করে নিয়ে নিলেন। এখন আপনার অডিও স্টার্ট হবে আইএলটিএস এর পরীক্ষায়। অডিও স্টার্ট হওয়ার পরে আপনাকে কোন কোন প্রিমিয়াম লেভেলের টিপস গুলা মনে রাখতে হবে খেয়াল রাখেন। অডিও স্টার্ট হওয়ার পরে আপনার প্রথম কাজটা হচ্ছে লক্ষ্য দিয়ে বসে থাকেন কখন প্রথম কোয়েশ্চনটি অডিওতে স্পিকার বলতেছে। কারণ হচ্ছে সাধারণত এই ধরনের কোয়েশ্চেন গুলা শুরু করার আগে আপনার স্পিকার অনেক রকমের এক্সট্রা আজাইরা কথাবার্তা বলে যায়, ঠিক আছে? তো আপনার মেইন কাজটা হচ্ছে এই যে প্রথম কোয়েশ্চনটা সাইমন, তাহলে আপনি ভালো করে শুনেন এই সাইমন কথাটা বা সাইমনের নামটা কখন উচ্চারণ করে। কারণ কিওয়ার্ড না বইলা সে কখনো উত্তর দিবে না। মনে রাখবেন লিসনিং এর যে কোনো কোয়েশ্চেন হইলে
অডিওতে আগে তাকে কোয়েশ্চন বলবে, কোয়েশ্চন বলে তারপর সে আপনাকে উত্তরগুলা দিবে। তার মানে কি হইলো, যে সাইমন বলা আছে, তার মানে আপনি এখানে আপনার হাত দিয়ে বসে থাকেন। কখন সাইমন বলে, যখন আপনি শুনে ফেলছেন যে সাইমন কথাটা বলে ফেলছে, আপনি পুরা রেডি হয়ে গেছেন। কোয়েশ্চনটা শোনার পরে আপনি খেয়াল রাখবেন এখন সে এ থেকে শুরু করে এইচ পর্যন্ত কোন অপশনটা নিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে? এবং আপনি একদিকে একটা কোয়েশ্চনটাকে কিওয়ার্ড মার্ক করে শুনছেন, অপরদিকে এখানে অ্যান্সার খুঁজতেছেন, পাশাপাশি পরের কোয়েশ্চন থেকে কিওয়ার্ডটা হাতে রাখবেন, লিজ, ঠিক আছে? হয়তো এমন হতে পারে সে খুব দ্রুত উত্তরটা দিয়ে দিতে পারে, এক থেকে শুরু করে এইচ পর্যন্ত পড়ে ফেলতে পারে লিজের কথাটা। মানে আপনি কিন্তু ট্র্যাক লুজ করতে পারেন যদি আপনি লিস্টটাকে আগে মাথার মধ্যে না রাখেন, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, একদিকে এটার উত্তর এখানে অডিওর মধ্যে শুনে শুনে বুঝবেন কোন অপশনটা নিয়ে কথাবার্তা বলে, দুই নাম্বারটা হচ্ছে আপনি অপর কোয়েশ্চেনের আপনার কিওয়ার্ডটা মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে? তাহলে কোয়েশ্চনের কিওয়ার্ডটা শোনার পরে খেয়াল রাখেন ম্যাচিং এর উপরে যেটা বক্স ম্যাচিং আছে, এই ম্যাচিং এর কোন অপশন নিয়ে সে আলোচনা করতেছে। যে অপশন নিয়ে সে আলোচনা করবে এটাই হবে আপনার উত্তর, ঠিক আছে? এখন মনে করেন আপনি শুনলেন রেলওয়ে স্টেশন, আপনি ভালো করে শুনলেন, শোনার পরে দেখতেছেন এখানের মধ্যে যেগুলো আপনি কিওয়ার্ড মার্ক করছেন, নিউ লোকেশন, ওপেন আওয়ার্স, এক্সপ্যান্ডেড, রিফারবিশমেন্ট, ঠিক আছে? খেয়াল রাখেন সে কোন অপশনটা নিয়ে কথাবার্তা বলে। মনে করেন সে কথাবার্তা বলছে সি নাম্বারটা না, তাই না? তাহলে সি নাম্বারটা হচ্ছে উত্তর, রাইট। আর আপনি সি নাম্বারটা উত্তর করার পর এখানে উত্তরটা লিখবেন, পাশাপাশি মনে রাখবেন পরের কোশ্চেনের কিওয়ার্ডটা আপনাকে কখন বলতেছে। কিন্তু এখানে একটা কিন্তু কথা আছে। কিন্তু কথাটা কি, অপশন শোনার পরে, অপশন শোনার সাথে সাথে আপনি কন্ট্রাডিক্টরি ওয়ার্ড অথবা ডিস্ট্রাকশন ফলো করেন, কারণ এগুলা কারণে সহজেই আপনার উত্তরটা হয়ে যাবে অথবা উত্তরটা হবে না। মানে হচ্ছে আপনি এই অপশনগুলো শুনতেছেন, শোনার সময় আপনি খেয়াল রাখেন অপশন বলে ফেলছে, মনে করেন সিটা আপনি ভালো করে শুনতে পাচ্ছেন, সি আপনাকে বলে ফেলছে, তাই না? তো আপনি খেয়াল রাখেন সিটা বলার সঙ্গে সঙ্গে সে কখনো ডিস্ট্রাক্টর অথবা কোনো ট্রানজিশন ওয়ার্ড খেয়াল রাখছে কিনা। তাহলে এখন আমরা শিখি ট্রানজিশন ওয়ার্ড কাকে বলে। মনে রাখবেন ট্রানজিশন ওয়ার্ড হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড, আরেকটা হচ্ছে নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড। বেসিকলি এখন কথাবার্তা বলি লিসনিং এর সেকশন 2 এর বেলায়। লিসনিং এর সেকশন 2 তে আমরা জানি একজন মাত্র স্পিকার কথাবার্তা বলবে। সেই ক্ষেত্রে মনে করেন সে আপনার বি নাম্বার অপশনটা নিয়ে কথাবার্তা বলছে। যদি একটা অপশন বলার পরে সেকশন 2 তে কোন রকম নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড ইউজ করে, মনে করেন একটা অপশন বললো, বলার পরে বলে ফেলছে ছোট্ট কইরা বাট, ছোট কইরা বলছে হাউএভার, ছোট করে বলছে নো, তাই না? বলছে মেবি, বলছে নট এট অল, বলছে আপনার ইয়া বাট, মানে এক লিসনিং এর সেকশন 2 এর বেলায় একটা অপশন বলার পরে আহ সঙ্গে সঙ্গে সে যদি একটা নেগেটিভ কোনো কিছু বলে, বাট, হাউএভার, অলদো, ইভেন দো, ঠিক আছে? তাহলে মনে করবেন এই অপশনটা আপনার উত্তর না, এই বাট বলার পরপরই যে অপশন নিয়ে কথাবার্তা বলবে ওইটাই হবে আপনার উত্তর। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন লিসনিং এর সেকশন 3 এর বেলায়। আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি লিসনিং এর সেকশন 3 তে 2 থেকে 4 জন স্পিকার থাকে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যদি একটা একটা অপশন বলার পরে অন্য স্পিকার বলে ফেলে আই থিংক ইট উইল বি ফাইন, তার মানে সে কি করছে, এটাকে মেনে নিছে। তার মানে একটা অপশন লিসনিং এর সেকশন 3 এর বেলায় একটা অপশন বলার পরে অন্য স্পিকার যদি বলে ফেলে দ্যাটস রাইট, অলরাইট, এক্স্যাক্টলি, I see, that sounds sensible, good, absolutely right, absolutely, okay, sure, that should be fine. তার মানে তার মানে মনে করবেন যে অপশনটা নিয়ে কথাবার্তা বলছে ওইটাই হচ্ছে উত্তর। আর যদি কোনো একটা অপশন বলার পরে ঠিক সেই মুহূর্তে একজন স্পিকার বলে ফেলে বাট আই থিঙ্ক দ্যাট, অথবা হাউএভার, অথবা নো, অথবা নট এট অল, মানে অন্য স্পিকার নেগেটিভ বলে ফেলছে কোনো কিছু, তার মানে ওই অপশনটা উত্তর না। ওই নেগেটিভ বলার পরে দেখবেন যে কোনটা বলে ওইটাকে আপনি উত্তর হিসাবে ধরে নেবেন। তার মানে শুনে রাখেন, আপনি একটা অপশন বলার পরে নেগেটিভ বললে উত্তর হবে না, আর নেগেটিভের পরে উত্তর হয়। আর একটা অপশন বলার পর যদি পজিটিভ বলে ফেলে ইয়েস দ্যাটস রাইট, তাহলে ওইটাই হচ্ছে আপনার উত্তর। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আপনি আবার রিপিটে যান, রিপিটে গিয়ে আমার কথাটা আবার একটা শুনে আসেন, তাহলে আপনি আশা করি ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা আপনি উত্তর পাইছেন, মনে করেন আপনি কোয়েশ্চেন সলভ করতে করতে আপনি মনে করছেন যে এ নাম্বারটা হচ্ছে উত্তর, তাই না? আপনি সঙ্গে সঙ্গে কি করবেন, এই এ নাম্বারটাকে আপনি এখানে আপনার
15 নাম্বার এখানে লিখে দিবেন হচ্ছে আপনার এ, আর সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, এই এটাকে কেটে দিবেন। ঠিক আছে, কাটার পরপরই খেয়াল রাখবেন এখন হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন কনসুয়েলা এই কথাটা সে কখন ওয়ার্ডি এর মধ্যে বলে যাচ্ছে। ঠিক আছে, কারণ আপনি কনসুয়েলা শুনলেন, শোনার পরে মনে করলেন যে কনসুয়েলার উত্তরটা আপনাকে ই নাম্বারটা বলে যে আপনি কি করেন সঙ্গে সঙ্গে সেইখানে উত্তর হিসাবে ই লিখে দেন এবং আপনি এখানে ইটাকে কেটে দেন। কারণ না কাটলে কি হবে, আপনি বারবার চেক করবেন কোনটা উত্তর হইতেছে, আপনার সময় নষ্ট হবে, এই জন্য আপনি কি করবেন, দুই উত্তর কাটবেন। তাহলে ঠিক সেম ওয়েতে আপনি কি করবেন, বারবার কিওয়ার্ড গুলাকে আপনি একটা উত্তর দেওয়ার পরবর্তী কিওয়ার্ডকে হাতে রাখবেন, যেখানে এটা কখন বল, তাহলে আপনি সলভ করলে কি হবে আপনার, আপনি কখনো আপনার ট্র্যাক লুজ করবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন সলভ করার সিস্টেম গুলা। আপনি না বুঝতে পারলে again রিপিট যান, রিপিট গিয়ে যে কথাবার্তা গুলো বলছি এগুলো আপনি একবার রিপিট শুনে আসেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার লিসনিং এর বক্স ম্যাচিং নিয়ে আইডিয়া গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলেন এখন আমি আপনাদেরকে সলভ করে দেখাই লিসনিং এর সেকশন 2 এবং সেকশন 3 থেকে, যে আপনি কিভাবে আমার এই রুলস গুলা বা আমার এই প্রিমিয়াম লেভেলের টিপস গুলা মনে রাখলে আপনি লিসনিং এর বক্স ম্যাচিং গুলাকে সহজেই সলভ করে যেতে পারবেন। তাহলে এখন আসেন, খেয়াল রাখেন আমরা প্রথম আমাদের টিপসটা কি সলভ করার ক্ষেত্রে। আমাদের প্রথম টিপসটা হচ্ছে প্রথমে আপনি প্রশ্নগুলোকে পড়েন এবং পেন্সিল দিয়ে মার্ক করেন। তাহলে আমরা সেম কাজটা করি, প্রশ্নগুলোকে পড়ি এবং পেন্সিল দিয়ে মার্ক করি। এখানে মধ্যে কি বলতেছে, বলতেছে হোয়াট ইজ প্ল্যান্ড ফর ইচ অফ দ্য ফলোইং ফ্যাসিলিটিস। প্রত্যেকটা ফ্যাসিলিটির জন্য কি কি প্ল্যান আছে, এখানে নিচে ফ্যাসিলিটির নাম দিছে আর এখানে মধ্যে প্ল্যানটা দিয়ে দিছে আপনাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল রাখেন এখানের মধ্যে কি ঘটনাটা ঘটতেছে আপনার কোয়েশ্চেন নাম্বার 16-এ আপনাদেরকে বলতেছে আপনার ফ্যাসিলিটির নাম হচ্ছে রেলওয়ে স্টেশন কার পার্ক। কোয়েশ্চেন নাম্বার 17-এ বলতেছে সিনেমা। তারপরে আপনার কোয়েশ্চেন নাম্বার 18-এ বলছে ইনডোর মার্কেট। তারপরে আপনার কোয়েশ্চেন নাম্বার 19-এ বলছে লাইব্রেরি। তারপরে আপনার কোয়েশ্চেন নাম্বার 20-এ বলছে নেচার রিজার্ভ। কোশ্চেন গুলা মার্ক করে নিলেন, সঙ্গে সঙ্গে দ্রুত আপনি উপরে যেগুলো অপশন বলা আছে এগুলাকে মার্ক করে নিতে হবে। এখানের মধ্যে আপনি যেগুলা আপনার নর্মাল ওয়ার্ড আছে, ঠিক আছে, কমন ওয়ার্ড আছে, এগুলাকে কিওয়ার্ড হিসেবে নেওয়ার দরকার নাই। আপনার পরীক্ষায় অপশন গুলা বড় বড় হোক অথবা ছোট ছোট হোক, আপনি জাস্ট কি করবেন, সর্বোচ্চ কিওয়ার্ড নেবেন 2টা কিওয়ার্ড, অথবা সর্বোচ্চ সর্বনিম্ন একটা মাত্র কিওয়ার্ড নেবেন। তাহলে দেখবেন আপনি কিন্তু 100-এর মধ্যে 100 সলভ করে যেতে পারবেন। ঠিক আছে, আমি আপনাকে সেকশন 3 থেকে দেখাবো সেম ওয়েতে। এই নাম্বারে দেখেন বলা আছে ইট উইল বি মুভ, ইট উইল, ইট সব জায়গায় বলা আছে না, এগুলো হচ্ছে কমন ওয়ার্ড, এগুলোকে বাদ দিবেন। আপনি স্পেসিফিক আমরা এখান থেকে একটা বা দুইটা ওয়ার্ড হিসেবে কিওয়ার্ড নিব। এই নাম্বারে বলতেছে ইট উইল মুভ টু আ নিউ লোকেশন, একটা নতুন লোকেশনে কি হবে, আপনার মুভ করবে। তাহলে আমরা জাস্ট কিওয়ার্ড নিলাম মুভ এন্ড নিউ লোকেশন। আচ্ছা, তারপরে খেয়াল রাখেন বি নাম্বার, ইট উইল হ্যাভ ইটস ওপেনিং আওয়ার এক্সটেন্ডেড। এর ওপেনিং এর সময়টা কি হবে, এক্সপ্যান্ড হবে মানে কি, এক্সটেন্ড হবে মানে কি, এটা বৃদ্ধি হবে, মানে তার মনে করেন আপনার আগে আপনার দোকানটা আপনি খোলা রাখতেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এখন আপনি কি করছেন, দোকানটা খোলা রাখতেছেন বিকাল 7টা পর্যন্ত, তার মানে আপনি কি করছেন, দোকান খোলার সময়টা আপনি আহ আপনার বাড়াইছেন, মানে ওপেনিং আওয়ারটা আপনি বাড়াইছেন, এটা আমি ঘুরায় বলতে পারে। এন্ড তারপরে আপনাকে সি নাম্বারে বলতেছে ইট উইল রিফারবিশড। রিফারবিশড মানে ইভেন্ট আবার কি করবেন আপনি, কনস্ট্রাক্ট, তাই না, আবার কাজ টাজ করতেছে এরকম আর কি। তো তারপরে খেয়াল রাখেন ডি নাম্বার, ইট উইল বি ইউজড ফর ডিফারেন্ট পারপাস। ওইটাকে তারা কি করবে, অন্য কোনো পারপাসে, ডিফারেন্ট পারপাসে ব্যবহার করবে ওই জিনিসটাকে। তারপরে খেয়াল রাখেন আপনার ই নাম্বারটা, ইট উইল হ্যাভ ইটস ওপেনিং আওয়ার রিডিউসড। এর ওপেনিং আওয়ারটা কমায় ফেলছে, তাহলে আগে বলছে ওপেনিং আওয়ারটা বাড়াইছে, বাড়াইবে, এখন বলতেছে ওপেনিং আওয়ারটা কমাইবে, খেয়াল রাখছেন। তারপরে খেয়াল রাখেন আপনার এফ নাম্বারটা, ইট উইল হ্যাভ নিউ ম্যানেজমেন্ট। এর মধ্যে কি আসবে, নতুন ম্যানেজমেন্ট চলে আসবে, মনে করেন নতুন পরিচালনা কমিটি বা নতুন কোন এরকম জিনিসপত্র বলে দিতে পারে। এন্ড জি নাম্বারে বলতেছে আপনাকে যে ইট উইল বি এক্সপ্যান্ডেড, ওই জিনিসটাকে তারা বাড়াইবে। তাহলে খেয়াল রাখেন এখানে বলছে নতুন লোকেশনে মুভ করবে, ওপেনিং আওয়ার বাড়াইবে, ওপেনিং আওয়ার কমাইবে, যেটা হবে ওইটাকে আবার একটু বেশি বড় করবে, নতুন ম্যানেজমেন্ট আসবে, ঠিক আছে, অন্য পারপাসে ইউজ করবে। আমরা এগুলো একটু পড়ে নিলাম। এখন অডিও স্টার্ট করি। অডিও স্টার্ট করার পরে আমাদের টিপসটা হচ্ছে কি, অডিও স্টার্ট করার পরে আমরা এখন বুঝতে পারলাম যে আমার উত্তরটা 3টে ওয়েতে বলবে, হয়তো ডিরেক্টলি বলে দিতে পারে, অথবা সিনোনিম চেঞ্জ করে বলবো, অথবা প্র্যাকটিক্যালি হতে বলবে।
অডিও স্টার্ট করার পরে খেয়াল রাখবেন আমাদের প্রথম কোশ্চেনটা অডিওর মধ্যে কখন বলে, কোশ্চেন শোনার পরে খেয়াল রাখবেন আপনার পরবর্তী কিওয়ার্ডটা কখন তারা আপনাকে বলে দিয়ে যায়। তো আমরা অডিও স্টার্ট করার পরে ভালো করে সবাই আপনার হাত দিয়ে ধরে রাখি, সবাই হাত দেন, এই যে 16 নম্বর কোশ্চেনে হাত দেন, এখানে দিয়ে ধরে রাখেন যে আপনার রেলওয়ে স্টেশন কার পার্কটা কখন বলে। যখন বলবে শোনার পরপরই আপনি খেয়াল রাখবেন এই যেগুলো আমরা কিওয়ার্ড মার্ক করে আসলাম এখান থেকে কোন কথাটা সে বলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা শুনেন, রেলওয়ে স্টেশন কার পার্ক কখন বলে। The car park at the railway station. দেখছেন বলে ফেললো কি, কার পার্ক রেলওয়ে স্টেশন, শোনা শেষ। এখন আপনি এখানে কাজ খেয়াল রাখেন এখানের মধ্যে এ থেকে শুরু করে জি পর্যন্ত কোন অপশনটাকে সে আপনাকে বলে দিচ্ছে, খেয়াল রাখেন। It's usually full. The railway company applied for permission to replace it with a multi-storey car park, but that was refused. Instead, the company has bought some adjoining land, and this will be used to increase the number of parking spaces. সুন্দর কথা, এখানে আমাদের গুরুত্বপূর্ণ টিপস চলে আসছে। প্রথমে আপনাকে কি বলছে খেয়াল রাখেন, প্রথমে সে আপনাকে বলছে আপনার কার পার্কটা বলছে, ওকে, কার পার্কটা আপনাকে বললো, বলার পরে বলতেছে ইটস ইউজুয়ালি ফুল এন্ড দ্য রেলওয়ে কোম্পানি অ্যাপ্লাইড ফর পারমিশন টু রিপ্লেস ইটস মাল্টি স্টোরি কার পার্ক। অনেকে আছে রিপ্লেস শোনার পরে হুমড়ি খেয়ে এসে কি করবে, এইখান থেকে উত্তরটা দিয়ে দিবে, মনে করেন আপনার মুভ টু নিউ লোকেশন। ঠিক আছে, কিন্তু এখানে ডিস্ট্রাক্টর আছে কি, ডিস্ট্রাক্টরটা হচ্ছে আপনার এই যে আপনাকে বলে দিছে বাট। আমি আপনাকে ভাই শিখাই দিয়ে আসতে একটু আগে, বাট বলার আগে কখনো উত্তর হয় না, বাটের পরে হয় উত্তর। তাহলে সে আবার একটু শুনেন কি বলে, খেয়াল রাখেন, আপনি দেখে দেখে মিলান, শুনেন। A company applied for permission to replace it with a multi-storey car park. তাহলে কার পার্ক কোম্পানি কি করছে, পারমিশন অ্যাপ্লাই করছে যে আপনার মাল্টি স্টোরি কার পার্ককে কি করবে, আপনার রিপ্লেস করবে। মানে আপনি মনে করছেন কত নাম্বার কোয়েশ্চনটা, এ নাম্বারটা। এটা বলার পরে সে তারপরে সে কি বলতেছে দেখেন, But that was refused. বাট দ্যাট ওয়াজ রিফিউজ, তার মানে আগের উত্তরটা হয় নাই। বাটের পরে কি বলে খেয়াল রাখেন, Instead, the company has bought some adjoining land, and this will be used to increase the number of parking spaces. গুড। তাহলে কি বলছে আপনার, কিন্তু তারা এখানে রিপ্লেস না কইরা তারা তার পরিবর্তে কোম্পানি কি করছে, কিনছে কিছু আপনার জায়গা কিনছে, কোম্পানি জায়গা কিনে ওই জায়গায় তার ইনক্রিজ করছে, বাড়াইছে, পার্কিং স্পেসটা কি করছে, বাড়াইছে। তাহলে আপনারা খেয়াল রাখেন এখান থেকে কত নাম্বার কোশ্চেনটা উত্তর হইতে পারে যে আপনার তারা এটাকে বড় করছে, তাই না? তাহলে এখানে খেয়াল রাখেন নিউ লোকেশন না, নতুন লোকেশন তো হইল না উত্তর, ওপেনিং আবার বলে না, রিফারবিশমেন্ট ডিফারেন্ট পারপাস, নো, উত্তরটা হচ্ছে কি আপনার জি নাম্বারটা, ইট উইল বি এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করা মানে কি, বাড়াইছে। আর আমার এখানে কি বলছে, আমার এখানে বলছে হচ্ছে আপনার ইনক্রিজ করছে পার্কিং এর স্পেসটা, তার মানে কি হচ্ছে, জায়গাটা বাড়াইছে না, বড় করছে। আর বড় করা মানে কি, এক্সপ্যান্ড করা। দেখছেন, তাহলে আপনি যদি কখনো কি করতেন না, এই বার্ডকে যদি ভালো করে না শুনতেন তাহলে কিন্তু আপনি উত্তরটা দিয়ে দিতেন কত নাম্বারটা, এ নাম্বারটা। কিন্তু ভাইয়ে আমার উত্তরটা হচ্ছে এখানে কত নাম্বারটা, এটা হচ্ছে জি নাম্বার। দেখছেন আপনি কিন্তু সারাদিন বলছি কি আসছেন। তাহলে আমরা কি করবো, জি নাম্বারটাকে সঙ্গে সঙ্গে কেটে দিব, না কাটলে আমাকে তো বারবার চেক করতে হবে, তাই না? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 17। তাহলে এখন আপনারা খেয়াল রাখেন অডিওর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 17 কি বলা আছে, সিনেমা। তাহলে দেখেন সিনেমা কথাটা সে কখন বলে অডিওতে, The Grand, the old cinema in the High Street, সিনেমা। শুনছেন, আবার শুনেন, সিনেমা কখন বলে, used to increase the number of parking spaces. The Grand, the old cinema in the High আর সিনেমা হাই স্ট্রিট। তাহলে সিনেমা শুনে ফেলছেন, কাজ শেষ। এখন খেয়াল দেখেন এর থেকে শুরু করে এফ পর্যন্ত সিনেমা বইলা কোন অপশনটাকে সে বলে যাচ্ছে, আপনারা খেয়াল রাখেন। Street will close at the end of the year and reopen on a different site. You've probably seen the building under construction. গুড। আপনারা খেয়াল রাখেন কি বলছে এখানের মধ্যে, সে আপনাকে বলছে, প্রথমে বলছে আপনাকে সিনেমা হাই স্ট্রিট, আপনি শুনতে পারলেন সিনেমা আপনাকে কখন বলছে। সিনেমা বলার পরে বলতেছে আপনার সিনেমাটা হাই স্ট্রিটে কি হবে, উইল ক্লোজ, এটা বন্ধ করে দিবে। হাই স্ট্রিটের সিনেমাটা তারা কি করবে, বন্ধ করে দিবে। এন্ড অফ দিস ইয়ার্স, এই বছরের লাস্টের দিকে বন্ধ করে দিবে। এন্ড এবং রিওপেন, আবার খুলবে। আবার কোন জায়গায় খুলবে, রিওপেন অন আ ডিফারেন্ট সাইড, অন্য কোনো সাইডে নিয়ে খুলবে। তার মানে এই সিনেমাটা এখন আছে আপনার হাই স্ট্রিটে, ওটা বন্ধ করে দেওয়ার পর অন্য জায়গায় নিয়ে খুলবে। তার মানে কি হবে, সিনেমাটা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে না, মানে কি হবে, এটা ট্রান্সফার হবে, মুভ হবে, সরে যাবে। আবার শুনেন, এটা অডিওর সঙ্গে সঙ্গে আপনি মিলাইয়া শুনেন কি বলেন,
খেয়াল রাখেন। refused. Instead, the company has bought some adjoining land, and this will be used to increase the number of parking spaces. The Grand, the old cinema in the High Street, will close at the end of the year and reopen on a different site. You've probably seen এই যে বলে দিল এটা ওখানে বন্ধ করে দিবে এবং অন্য সাইডে গিয়ে খুলবে, তার মানে কি আপনার এটাকে তারা সরায় ফেলবে, এই জায়গা থেকে অন্য জায়গায় সরায় ফেলবে। কত নাম্বার উত্তরটা? এ নাম্বারটা। মুভ টু নিউ লোকেশন, এই বছর এখানে হাই স্ট্রিটে আছে, পরের বছর এখান থেকে সরায় অন্য জায়গায় নিয়ে যাবে, তার মানে কি অন্য জায়গায় খুলবে, নিয়ে মানে কি মানে আপনার উত্তরটা হচ্ছে এ নাম্বার। মুভ করবে নতুন একটা লোকেশনের মধ্যে, উত্তরটা হচ্ছে এ নাম্বারটাকে আপনি কেটে দিবেন, কেটে দিয়ে এখানে লিখে দিবেন হচ্ছে আপনার এ লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, কাজ শেষ। এখন খেয়াল রাখেন ইনডোর মার্কেট, পরের কোয়েশ্চনটা ইনডোর মার্কেট অর্ডারের মধ্যে কখন বলে? ইনডোর মার্কেট, শুনেন ভালো করে, ইনডোর মার্কেট কখন বলে? the building under construction. The plan is to have 3 screens with fewer seats rather than just the one large auditorium in the old cinema. I expect many of you shop in the indoor market. শুনলেন ইনডোর মার্কেট, ইনডোর মার্কেট বলে ফেলছে। এখন খেয়াল রাখেন উপর অপশন থেকে কোন অপশনটাকে সে ইনডোর মার্কেট বলে আপনাকে বলেছেন, বি থেকে শুরু করে এক পর্যন্ত খেয়াল রাখেন। It's become more and more shabby looking, and because of fears about safety, it was threatened with demolition. The good news is that it will close for 6 weeks to be made safe and redecorated, and the improved building will open in July. গুড জব, Lots অনেকে অলরেডি বুঝে গেছেন। একটা কথা কি বলছে? রিডেকোরেটেড, রিডেকোরেট করা মানে কি আবার নতুন করে ওটাকে ঠিকঠাক করবে, তাই না? নতুন করে ঠিকঠাক করবে মানে কত নাম্বার উত্তরটা বলছে আপনাকে? এই যে সি নাম্বারটা। রিফারবিশড মানে কি আপনার রিডেকোরেটেড, সি নাম্বারটাকে আপনি কেটে দেন, কেটে দিয়ে জাস্ট এখানে লিখে দেন হচ্ছে আপনার কি সি। আসলে আমি আপনাকে ট্রান্সক্রিপ্ট থেকে বুঝিয়ে দিই, অডিও স্ক্রিপ্ট থেকে, সরি। এই যে আপনার ইনডোর মার্কেট আপনার অডিওর মধ্যে আগে বললো, অবশ্যই কোশ্চেনের কাছে আগে বলবে, আগে বলার পরে সে বলতেছে আপনার ভালো লুকিং, দেখতে সেফটি আছে, এগুলো আমার কোনো অপশনের মধ্যে নাই। এরপরে বলতেছে দ্য গুড নিউজ ইজ দ্যাট, গুড নিউজটা হচ্ছে যে ইট উইল ক্লোজ ফর, এখানে হবে 6, এটা কি হবে? ক্লোজ হবে 6 উইকস এর জন্য, টু মেড সেফ এন্ড রিডেকোরেট, কি করবে আবার? রিডেকোরেট করবে, এন্ড ইমপ্রুভড বিল্ডিং উইল ওপেন জুলাই, আবার বিল্ডিং কি করবে? জুলাইতে ওপেন করবে। তার মানে কি করবে? রিডেকোরেট করা মানে কি ভাই? মানে হচ্ছে রিফারবিশ করবে। আশা করি বুঝতে পারছেন। এখন মনে করেন কোয়েশ্চেন নাম্বার 19, তাহলে খেয়াল রাখেন কোয়েশ্চেন নাম্বার 19-এ লাইব্রেরি কখন বলে অডিওতে? of people use the library, including লাইব্রেরি বলে ফেললো। এখন খেয়াল রাখেন বি, ডি, ই, এফ, তিনটা দেখে লাইব্রেরির জন্য কোনটা অডিওর মধ্যে আপনাকে বলে? school and college students who go there to study. The council has managed to secure funding to keep the library open later into the evening, twice a week. We would কি বলছে? টুয়াইস এ উইক লেটার বন্ধ করার জন্য বলবে। আবার একটু শুনেন কি বলছে, খেয়াল রাখেন। who go there to study. The council has managed to secure funding to keep the library open later into the evening, twice. লেটার ইভিনিং এ ওপেন রাখার জন্য তারা কি করছে? ম্যানেজ করছে ফান্ডিং। খেয়াল রাখেন কি আপনি কি বলতেছে? আপনি লাইব্রেরি শুনলেন, প্রথমত আপনাকে কিওয়ার্ড বললো লাইব্রেরি। এরপরে বলতেছে দি কাউন্সিল হ্যাজ ম্যানেজ দ্য সিকিউর ফান্ডিং, তারা ফান্ডিংটা ম্যানেজ করছে কি করার জন্য? টু কিপ লাইব্রেরি ওপেন লেটার ইনটু ইভিনিং, মানে বিকালের দিকে আপনার পরবর্তীতে ওপেন করার জন্য। মনে করেন আমি আপনাকে যেটা উদাহরণ দিয়ে আসছিলাম না, যে লাইব্রেরি আপনার দোকান বন্ধ করবে 7টার সময়, ওকে, এইভাবে আর কি। মানে বিকালের দিকে বেশিরভাগ খোলা রাখার জন্য তারা কি করছে? ফান্ডিং, আপনার ফান্ডিং তারা সিকিউর করছে। আপনার সপ্তাহে 2 দিন এরকম ভাবে কি করবে? টুয়াইস এ উইক, টুয়াইস এ উইক কি করবে তারা? আপনার বিকালের দিকে আপনার বন্ধ করবে, ওপেন লেটার ইনটু দ্য ইভিনিং, ঠিক আছে? বিকালের দিকে একটু লেট করে এটা তারা কি করবে? অফ করবে, মানে তারা বেশি সময় বিকালের দিকে অন থাকবে। তার মানে কি হবে? ওপেনিং আওয়ারটা বাড়াইছে নাকি কমাইছে বলেন? আপনি দোকান বন্ধ আগে বন্ধ করতেন 5টা, এখন বন্ধ করতেন 7টা, তার মানে কি করছেন আপনি? দোকানের ওপেনিং আওয়ারটা বাড়ছে। তাহলে কত নাম্বারটা আপনার উত্তর? উত্তর হচ্ছে ভাই আপনার কোন নাম্বারটা? এই যে আপনার বি নাম্বারটা না, ওপেনিং আওয়ার এক্সপ্যান্ডেড। এক্সপ্যান্ড করা মানে কি? বাড়াই। তাহলে বি নাম্বারটা উত্তর, এখানে লিখে দেন হচ্ছে আপনার বি। ওকে, তারপরে খেয়াল রাখেন আপনার বি নাম্বারের পরে
19-এর পরে 20 নেচার রিজার্ভ। তাহলে এখন খেয়াল রাখেন অডিওতে নেচার রিজার্ভ এই কথাটা আপনাকে কখন বলে। নেচার রিজার্ভ শুনেন। A week. We would like to enlarge the building in the not too distant future, but this is by no means definite. There's no limit on access to the nature reserve on the edge of town. শুনে ফেললেন নেচার রিজার্ভ, কাজ শেষ কোয়েশ্চেনের। এখন খেয়াল রাখেন এখানের মধ্যে আপনার ডি ই নাকি এফ কোনটা বোধহয়। ডিফারেন্ট পারপাস, ওপেনিং আবার রিডিউস করছে, নতুন ম্যানেজমেন্ট আসছে। আপনারা এটা নিজে নিজে ধরেন, নিজে ধরে আমাকে কমেন্টের মধ্যে জানান 20 নম্বর উত্তরটা কি হবে। And this will continue to be the case. What will change, though, is that the council will no longer be in charge of the area. Instead, it will become the responsibility of a national body that administers most nature reserves in the country. Good job. Okay, now let me ask. উত্তরটা হয়ে গেল। সে কি বলছে খেয়াল রাখেন। সে আপনাকে এখানে বলতেছে নেচার রিজার্ভ, এই যে আপনাকে প্রথমে বলার পরে বলতেছে ইনস্টেড ইট উইল বিকাম দ্য রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ব, ন্যাশনাল একটা বডির দায়িত্ব কি হবে, অ্যাডমিনিস্ট্রেশন মোট নেচার রিজার্ভিং কান্ট্রি। তাহলে আপনারা এখন আমার কমেন্টের মধ্যে জানান এই কোশ্চেনের উত্তরটা কোনটা হবে, ডি হবে নাকি ই হবে নাকি এফ হবে। বুদ্ধিমানরা ভালো করে করতে পারবেন আমি আশা করি। What comment do the student make about the impact of Lake eruption on the following country? এখানে কান্ট্রির নাম দিয়েছে, এখানে কমেন্ট দিয়েছে কোন কান্ট্রিতে কি কি কথাবার্তা আছে এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। লম্বা লম্বা অপশন থেকে জীবনে কখনো ভয় পাবেন না, এটাকে আপনি কিন্তু সহজেই সলভ করে যেতে পারবেন, সমস্যা নেই। কান্ট্রির নামগুলোকে আপনি প্রথমে দ্রুত মার্ক করে নেন। এখানে 27 এর নামটা বলতেছে আপনাকে আইসল্যান্ড। তারপরে খেয়াল রাখেন এখানে পরবর্তী কোয়েশ্চনটা বলছে ইজিপ্ট, এরপরে বলছে আপনাকে এখানের মধ্যে ইউকে, এরপরে বলতেছে ইউএসএ, ঠিক আছে। উপরে অপশন দেওয়া আছে, এগুলোকে আপনি ছোট ছোট করে নেন। এখানে বলছে দিস কান্ট্রি সাফার দ্য মোস্ট সেভার লস অফ লাইফ, তাহলে আপনি কিওয়ার্ড নেন লস অফ লাইফ। লস অফ লাইফ মানে কি, মানুষ মারা যায়, মানুষ তার জীবন হারায়, মানে মানুষ মারা যায়। তাহলে এখানে একটা দেশের মধ্যে কি হয়, আপনার মানুষ মারা যায় বললাম, সাফারকে কিওয়ার্ড নিলাম, হচ্ছে আর কি নিলাম, লস অফ লাইফ কে নিলাম। বি নাম্বারে কি বলতেছে, দ্য ইম্প্যাক্ট অন এগ্রিকালচার ওয়াজ প্রিডিক্টেবল, মানে কৃষিগুলা কি ছিল, অনুমানযোগ্য ছিল। আগে কৃষিগুলো আগে কি ছিল, অনুমানযোগ্য ছিল। জাস্ট কিওয়ার্ড গুলাকে নিলাম আমরা। এন্ড তারপরে সি নাম্বার কি বলতেছে খেয়াল রাখেন। সি নাম্বারে বলছে দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ, তাহলে আমরা কি করি, সিগনিফিক্যান্ট ইনক্রিজ কেন, কি বাড়ছে সিগনিফিক্যান্ট ইনক্রিজ, সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন ডেথস অফ ইয়াং পিপুল, মানে আপনার ইয়াং পিপুলদের মৃত্যুর রেটটা বেড়ে গেছে। ইয়াং পিপুল বলতে কারা, মানে যাদের বয়স হচ্ছে 20-25 বছর বা 30 বছর, তাই না, ওনারা হচ্ছে ইয়াং পিপুল। আর ইয়াং পিপুলদের মৃত্যুর রেটটা বেড়ে গিয়েছিল। তারপরে মনে করেন কোয়েশ্চেন নাম্বার 4 কি বলতেছে, অ্যানিমালস মানে কি, পশু পাখি, প্রাণী, গৃহপালিত পশু পাখি বা আপনার অন্যান্য প্রাণী। অ্যানিমাল সাফার ফ্রম সিকনেস, মানে পশু পাখিরা অসুস্থ হয়ে পড়েছিল, এরকম কিছু একটা বলতে পারে অডিও এর মধ্যে। এরপরে এক নাম্বার, দি কান্ট্রি স দ্য হাইয়েস্ট রাইজ, যদি আবার বলতেছে ইনক্রিজের কথা, কি হাইয়েস্ট রাইজ হয়েছে কান্ট্রির মধ্যে, হাইয়েস্ট রাইজ ইন ফুড প্রাইস, মানে আপনার খাবার দাবারের দামগুলা বেড়ে গেছে ওয়ার্ল্ডের মধ্যে। জাস্ট নিলাম কিওয়ার্ড। এক নাম্বারটা কি বলতেছে, ইট কজড আ পার্টিকুলারলি হার্শ উইন্টার, একটা মনে করেন খুব বেশি মারাত্মক আকারে ঠান্ডা উইন্টার কিছু বলে দিতে পারে। কোয়েশ্চেন গুলাকে দ্রুত মার্ক করলাম, অপশন গুলাকে নিলাম। এখন আসেন আমরা অডিও স্টার্ট করি। আপনি অডিও স্টার্ট করার পরে ভালো করে খেয়াল রাখবেন প্রথম নামটা বা প্রথম কান্ট্রির নামটা আইসল্যান্ড কখন বলে, আইসল্যান্ড শোনার পরপরই খেয়াল রাখবেন যেগুলো আমরা কিওয়ার্ড মার্ক করে আসলাম এখান থেকে কোন কিওয়ার্ড গুলাকে সে বলে বলে যাচ্ছে। আমরা কিন্তু জানি উত্তরগুলোকে 3টে উপায় বলতে পারে, ডিরেক্ট ওয়ে, সিনোনিম, প্র্যাকটিক্যালি। আপনি খেয়াল রাখবেন কোনটাকে কিরকম ভাবে বলে যাচ্ছে, ঠিক আছে। Run through some of the terrible consequences of the eruption experienced in different countries. There's quite a varied range. Starting with Iceland. সুন্দর কথা, আপনাকে সে বলে ফেলছে স্টার্টিং উইথ আইসল্যান্ড, যে আইসল্যান্ড শুনে ফেলে। এখন খেয়াল রাখেন এখানে এ থেকে শুরু করে এফ পর্যন্ত সে কোন অপশনটাকে বলতেছে, ঠিক আছে। খেয়াল রাখেন আইসল্যান্ড বলার পরে বলে ফেলছে তো, Where the impact on farming was devastating. One of the most dramatic things there was the effect on livestock as they grazed in the fields. They were poisoned because they ate vegetation that had been contaminated with fluorine as a result of the volcanic fallout. গুড জব। তাহলে সে কি বলছে, কি শুনলেন, আইসল্যান্ড বলার পরে বলতেছে আপনার
এখানে বলতেছে স্টার্টিং বলার পর দ্য ইম্প্যাক্ট অফ ফার্মিং ওয়াজ ডিভাস্টেটিং। এখানে আমার ফার্মিং নিয়ে আপনি মনে করতে পারেন এগ্রিকালচার, যদি মনেই করেন এগ্রিকালচার তো হবে না এখানে, যদি মনেই করেন এগ্রিকালচারটা আছে, তারপরে কি বলছে এখানে সে বলে ফেলছে যে বলার পরে সে আপনাকে বলতেছে ওয়ান অফ দ্য মোস্ট ড্রামাটিক থিংস দেয়ার ওয়াজ ইফেক্ট অন লাইভ স্টক অ্যাজ দে গেজড ইন দ্য ফিল্ড দেয়ার ওয়াজ পয়জন্ড। কি বলছে মেয়েটা, আজ আইসল্যান্ড বলার পরে মেয়েটা বলতেছে যে আপনার ইফেক্ট আছে কিসের উপরে, অন মানে উপরে, লাইভ স্টক মানে পশু পাখি, গৃহপালিত পশু পাখি লাইভ স্টক, তাহলে লাইভ স্টকদের উপরে আপনার ইফেক্ট হয়েছে, কেমন ইফেক্ট হয়েছে, অ্যাজ দ্য গেজড ইন দ্য ফিল্ড, তারা ফিল্ডের মধ্যে বেহুশ হয়ে বা আপনার রোগাক্রান্ত হয়ে পড়ে আছে, দেয়ার ওয়ার পয়জন, তারা বিষাক্ত হয়েছে বা তারা আপনার আক্রান্ত হয়েছে। তার মানে কত নাম্বারটা বলে ফেলছে খেয়াল রাখেন, লাইভ স্টক। আপনি কি শুনছেন না, খালি শুনতে মনে করেন লাইভ স্টক, তাহলে কোনটা উত্তর? আপনি দিয়ে দেবেন কোনটা উত্তর, এই যে আপনার অ্যানিমেলস, 3 নাম্বার, অ্যানিমেল সাফার্ড করছে সিকনেস, মানে কি তারা আপনার এখানে বেহুশ হয় বা আপনার সেন্সলেস হয়ে মাঠের মধ্যে পড়ে গেছে। উত্তরটা হচ্ছে কি ডি নাম্বারটা। এখন আপনি আবার একটু মিলান, শুনেন, দেখবেন আপনি ভালো পারবেন। এখন খেয়াল করেন, Grazed in the fields. Where the impact on farming was devastating. One of the most dramatic things there was the effect on livestock as they grazed in the fields. তাহলে শুনলেন লাইভ স্টক লা গেস্ট হয় ফিল্ডে পড়ে আছে। উত্তরটা কি, লাইভ স্টক মানে কি পশু পাখি অ্যানিমেলস, তাহলে উত্তরটা হচ্ছে ডি। 3 নাম্বারটা কেটে দিই, জাস্ট এখানে লিখে দিবেন আপনি ডি, কাজ শেষ। এখন আপনি খেয়াল রাখেন পরবর্তী কিওয়ার্ড ইজিপ্ট, তাহলে খেয়াল রাখেন ইজিপ্ট কখন বলে অডিও এর মধ্যে, তারপরে আগে শুনেন আপনি ইজিপ্ট কখন বলে অডিও এর মধ্যে। They were poisoned because they ate vegetation that had been contaminated with fluorine as a result of the volcanic fallout. যতক্ষণ পর্যন্ত ইজিপ্ট শুনবেন না ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করেন ইজিপ্ট কখন বলে আপনাকে, ঠিক আছে, খেয়াল রাখেন। That was horrible. In Egypt, বলে ফেললো ইন ইজিপ্ট, তাহলে আপনার কোয়েশ্চেনের কিওয়ার্ডটা শোনা শেষ। এখন খেয়াল রাখেন এ থেকে শুরু করে এফ পর্যন্ত ডি কে বাদ দিয়ে ইজিপ্ট বলে কোন অপশনটাকে সে বলে যাচ্ছে, খেয়াল করেন। the bizarre weather patterns led to a severe drought, and as a result, the Nile didn't flood, which meant the crops all failed. It's so far from where the eruption happened, and yet the famine there led to more people dying than any other country. গুড জব। কি বলছে, ইজিপ্ট বলার পরে সে বলতেছে যে আপনার the weather pattern severe drought, হ্যাঁ, ফলে কি হয় আপনার ফ্লাড হয় না, হ্যাঁ, এখানে কিছু আপনার শস্যগুলা মরে যায়, এখানে শস্য এগ্রিকালচার প্রিডিক্টেবল ছিল, কিন্তু এখানে মরে যায় নাকি নষ্ট হয় এরকম কোনো কিছু বলে নাই, ঠিক আছে, তার মানে এটা বাদ। এরপরে মেয়েটা কি বলতেছে, ইট ওয়াজ সো ফরওয়ার্ড দ্য ইরাপশন হ্যাপেন্ড, ইরাপশনে কি ঘটনা ঘটে, ওই যে আপনার গাছপালা আপনার ক্রপস মারানো, কিন্তু কি ঘটনাটা কি ঘটে, ঘটনাটা ঘটে হচ্ছে আপনার লিড টু মোর পিপল ডাইং, অনেক পিপল কি হয় ডাইং করা মানে কি মারা যায়, অনেক পিপল মারা যায় দেন এনি আদার কান্ট্রি, অন্যান্য কান্ট্রির তুলনায় বেশি মানুষ মারা যায়। কিন্তু খেয়াল রাখেন এখানে কোন মানুষগুলা মারা যায়, বৃদ্ধ মানুষ মারা যায় নাকি যুবক মানুষ মারা যায় কোনো কিছু বলে নাই, শুধুমাত্র বলছে কি পিপলরা মারা যায়, অন্যান্য কান্ট্রি থেকে বেশি মানুষ মারা যায়। ওকে, ইট ওয়াজ ওর্স দেন প্লেগ, প্লেগ থেকে বেশি মানুষ মারা গেছিল। তাহলে মানুষ মারা যায় কত নাম্বার অপশনে বলা আছে, যেটা হচ্ছে আমাদের কিভাবে বলে প্র্যাকটিক্যাল ওয়েতে। খেয়াল রাখেন 1 নাম্বারটা, দি কান্ট্রি সাফার্ড মোস্ট সেভার অফ লাইফ, মানে কি এই যে আপনাকে গল্পের আকারে বলে দিল না এখানে যে আপনার ফ্যামিন হচ্ছে, এখানে অনেক মানুষ মারা গেছিল আপনার অন্যান্য কান্ট্রির তুলনায়, মানে মারা গেছে মানে কি লস অফ লাইফ, জীবন হারাইছে। উত্তরটা হচ্ছে কি আপনার এ নাম্বারটা আপনি কেটে দেন, কেটে দিয়ে আপনি কি করেন এইখানে এদিকে লিখে দেন এই। আশা করি বুঝতে পারছেন প্র্যাকটিক্যাল ওয়েটা। এরপরে খেয়াল রাখেন পরবর্তী কিওয়ার্ড হচ্ছে ইউকে, তাহলে আপনি ভালো করে শুনেন অডিওর মধ্যে ইউকে কখন বলে আপনাকে। Was worse than the plague. Okay. Then, in the UK, the more শুনলেন দেন ইন দ্য ইউকে। এখন খেয়াল রাখেন বি থেকে শুরু করে বি সি অথবা ইএফ এর মধ্যে ইউকে বলে কোনটা, ইউকে বলার পরে এখন সে কোনটা বলে, বি সি অথবা ইএফ, কোন কিওয়ার্ডটাকে সে বলে বলে খেয়াল রাখেন। রাইট, শুনেন। mortality rate went up a lot, presumably from respiratory illnesses. According to one report, it was about double the usual number and included an unusually high percentage of people under the age of 25. সেভেনে নিছে, তাহলে এখন সে কি বলছে আন্ডার 25 এর মানুষ কি হয়েছে মারা গেছে, খেয়াল রাখেন কি বলছে,
প্রথমে আপনাকে সেইখানের মধ্যে ইউকে বললো, ইউকে বলার পরে বলতেছে আপনাকে দি মর্টালিটি রেট মানে কি, মৃত্যুর রেট ওয়েন্ট আপ, বাড়ছে। ওকে, কাদের বাড়ছে বলতেছে ডাবল হইছে, কাদের নাম্বারটা, ইনক্লুড দ্য হাই পার্সেন্টেজ, বেশি পার্সেন্টেজ হইছে পিপুল আন্ডার 25, মানে 25 বছরের নিচে মানুষদের মৃত্যুর রেটটা কি হয়েছে, 5% বেশি বেড়ে গেছে। তাহলে কোনটা উত্তর? 25%-এর কম বয়স মানুষ, তারা ওনারা কারা? ওনারা হচ্ছে কি ইয়াং পিপুল। তাহলে কোথা নাম্বার? সি নাম্বারটা। সিগনিফিক্যান্ট ইনক্রিজ, হাই পার্সেন্টেজ, মর্টালিটি রেটটা বাড়ছে কাদের? ইয়াং পিপুল, মানে 25-এর নিচে। উত্তরটা হচ্ছে সি নাম্বার। সি নাম্বারটাকে আপনি কেটে দেন, কেটে দিয়ে জাস্ট এখানে লিখে দিবেন হচ্ছে আপনি কি সি। শেষ। এরপরে ইউএসএ, তাহলে খেয়াল রাখেন অডিওর মধ্যে এখন ইউএসএ কখন বলেন। I think people will be surprised to hear that the weather in the USA was badly affected too. তাহলে শুনলেন ইউএসএ। এখন খেয়াল রাখেন ইউএসএ বলার পরে বি নাম্বার বলে নাকি ই নাম্বার বলে নাকি এফ নাম্বার বলে, কোনটাকে সে বলে যায়? বি নাম্বারে বলছে কি এগ্রিকালচার, ই নাম্বারে বলছে আপনার ফুড প্রাইস, এন্ড এফ নাম্বারে বলছে উইন্টারের কথাবার্তা। তাহলে দেখা যায় ফুড প্রাইস বলে নাকি আপনার এগ্রিকালচারের কথাবার্তা বলে নাকি উইন্টারের কথাবার্তা বলে। শুনেন ভালো করে, আপনারা এটা নিজে নিজে উত্তর করেন, উত্তর করে কমেন্টে জানান কোনটা হবে আপনার উত্তর। George Washington even makes a note in his diary that they were snowbound until March in Virginia. That was before he became president. Yes, and there was ice floating down the Mississippi, which was unprecedented. Oh, astonishing, really. তাহলে আমরা শুনে ফেললাম উত্তরটা। আপনারা আমাকে কমেন্টে জানান কোনটা আপনাদের উত্তর হবে আপনার 30 নাম্বার কোয়েশ্চেনের জন্য। তা খেয়াল দেখেন, আমরা সলভ করার জন্য প্রথমত আমাদের কাজটা হচ্ছে কি, আমরা প্রথমে প্রশ্নগুলোকে পড়বো, অপশনগুলো কিওয়ার্ড দিয়ে মার্ক করব, উপরে যে অপশনগুলোকে আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, আমরা যেগুলো স্টেপ আপনাকে শিখে যাচ্ছি সেম স্টেপ গুলো আমরা এখানেও ফলো করবো। তো এখানের মধ্যে খেয়াল রাখেন আপনার বলতেছে আপনার কোন কমেন্টটা স্টুডেন্টরা মেক করছে ডেভেলপমেন্ট করতে গেলে, আপনার এভরিথিং বলা আছে। নিচে বলা আছে কিছু স্পোর্টসিং আইটেমের নাম, এই স্পোর্টসিং আইটেম গুলা খেলাধুলা করলে কি কি লাভ হয় বা কি কি জিনিসের উপরে বলা আছে আপনার কমেন্টের মধ্যে ডেভেলপমেন্ট নিয়ে। ওকে, এখন খেয়াল রাখেন এখানের মধ্যে কি বলতেছে, 25 দি টেবিল টেনিস ব্যাট। তাহলে টেবিল টেনিস ব্যাটের আপনার কমেন্ট করবে টেবিল টেনিস ব্যাট নিয়ে, ইকুইপমেন্ট নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে টেবিল টেনিস ব্যাটের এখানে কমেন্ট লিখা আছে। এখন আমরা কিওয়ার্ড দ্রুত মার্ক করে নিব, টেবিল টেনিস ব্যাট, তারপরে আপনার এখানে কিওয়ার্ড দেওয়া আছে ক্রিকেট হেলমেট, তারপরে এখানে কিওয়ার্ড কোয়েশন দেওয়া আছে সাইকেল হেলমেট, তারপরে আপনার এখানে কিওয়ার্ড দেওয়া আছে গলফ ক্লাব, তারপরে কিওয়ার্ড দেওয়া আছে হকি স্টিক, তারপরে কিওয়ার্ড দেওয়া আছে ফুটবল। তাহলে খেয়াল রাখেন আপনার অডিও শুরু হওয়ার পরে খেয়াল রাখবেন প্রথম কোয়েশ্চেনটা টেবিল টেনিস ব্যাট কখন বলে। ঠিক আছে, আপনার মেইন কাজটা হচ্ছে আপনি আগে কোয়েশ্চেন শুনবেন, তারপরে আপনি উত্তরটাকে ম্যাচ, তারপরে আপনি খেয়াল রাখবেন যে আপনার উপরে যেগুলা টেবিল দেওয়া আছে টেবিলের মধ্যে থেকে সে কোন টেবিলের কথা সে আপনাকে বলে যাচ্ছে। ওকে, আমরা উপরে টেবিল গুলাকে পরে পরে দ্রুত ছোট ছোট করে কিওয়ার্ড নিয়ে, বড় বড় অপশন থাকলে আপনি কি করবেন আমার মতো করে ছোট ছোট করে নেবেন। ঠিক আছে, খেয়াল দেখেন এ নাম্বারটা বলতেছে ইট কুড কজ এক্সেসিভ সুয়েটিং। সুয়েটিং মানে কি? সুয়েটিং মানে হচ্ছে আপনার ঘাম বেজায় দেয়, মানে আপনার ওই যে খেলাটার কথা বলবো ওই খেলাটা কি করে, বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা করে কি ভিজায় দেয় মানুষকে। আচ্ছা, এন্ড বি নাম্বারটা যে ম্যাটেরিয়াল, তাহলে কিওয়ার্ড দেন ম্যাটেরিয়ালটা ম্যাস প্রডিউস, বেশিরভাগ প্রডিউস হচ্ছে অন্য কোনো কাজে, মানে অন্য কোনো কাজের জন্য কোনো একটা জিনিসের নাম বলতে, মনে করেন গলফ ক্লাব বা আপনার হকি স্টিক অথবা আপনার ক্রিকেট হেলমেট, ওটা হয়তো অন্য কোনো কাজের জন্য তারা বানাইছিল আর কি। ঠিক আছে, পরে এটা এখানে ক্রিকেট খেলায় বা ও খেলায় হিসেবে ব্যবহার করছে। সি নাম্বার কি বলতেছে আপনাকে খেয়াল রাখেন, পিপল অফেন নিডেড, মানুষের মাঝে মাঝে প্রয়োজন পড়তো টু মেক দেয়ার ওন, মানে কোনো একটা খেলার আপনার জিনিসপত্র নিজে নিজে মেক করার প্রয়োজন পড়তো, মানে অন্য কেউ মেক করতো না, নিজে নিজে মেক করে ফেলতো আর কি। ঠিক আছে, আচ্ছা পিপল অফেন নিজে নিজে মেক করে ফেলতো, বুঝতে পারলাম। এরপরে খেয়াল রাখেন আপনার ডি নাম্বারটা, ইট অফেন হ্যাড টু বি রিপ্লেসড, এটা মাঝে মাঝে রিপ্লেসড করতাম। মনে করেন সাধারণত দেখেন না, একটা বাচ্চা তাকে একটা খেলনা দিয়েছেন, সেই খেলনাটা আপনি ভেঙে ফেলে আবার খেলনা তৈরি, বা মনে করেন আপনার ঘরের মধ্যে খেলনা থাকলে সে নিয়ে নেয় না খেলনাটা, ওইরকম আর কি। মাঝে মাঝে কি করে এটাকে রিপ্লেস করে ফেলেন। দেখবেন যে আপনার যে রেসিং কার আছে না, আপনার রেসিং কারে দেখবেন যে চলে আসার পরে দ্রুত তার চাকাগুলো চেঞ্জ করে দেয়, মানে ওইরকম রিপ্লেস করে আর কি। এই নাম্বারটা ম্যাটেরিয়াল ওয়াজ এক্সপেন্সিভ, ম্যাটেরিয়ালটা খুবই দামি, আমরা এক্সপেন্সিভ কে কিওয়ার্ড নিলাম।
F নাম্বারটা, ইট ওয়াজ আনপপুলার অ্যামং স্পেক্টাটর। স্পেক্টাটর মানে কি? দর্শক। দর্শকদের মধ্যে এটা আনপপুলার, ঠিক আছে, এটা ভালো লাগে না দর্শকদের আর কি, এরকম কিছু বলতে পারে। ফার্স্ট টেন্সে তারা দর্শকদের ভালো লাগছিল না আর কি। এন্ড জি নাম্বার, ইট কজ ইনজুরি, এটা খেলাধুলা করলে আপনি হাত পা ভাঙতে পারেন। এন্ড এইচ নাম্বারটা, নো ওয়ান ড্রিঙ্ক লাইক টু অ্যাডভান্স। তাহলে আমরা কিওয়ার্ড গুলো পড়ে নিলাম, অপশন গুলো পড়ে নিলাম। এখন আমি কি করি, অডিও স্টার্ট করি। অডিও স্টার্ট করার পর আপনারা খেয়াল রাখবেন 25 নাম্বার, টেবিল টেনিস ব্যাট কখন বলে। মাঝে মাঝে তারা কাজটা কি করে, মানে প্রথম কোশ্চেনটা খুব দেরিতে বলে। তো আপনি কখন এখান থেকে সরে যাবেন, আপনি যে হাত রাখেন এখানের মধ্যে, যে কখন আপনার টেবিল টেনিস ব্যাট বলে। যখন বলে ফেলবে তখন কাজ করবে, আপনি উপরে দেখে খেয়াল রাখবেন কোন অপশনটাকে সে টেবিল টেনিস ব্যাট বলে, উত্তরটা বলে দেওয়া যায়, ঠিক আছে। লেটস স্টার্ট। তো মনে রাখবেন, আপনি কিন্তু আপনার এখানে হাত দিয়ে বসে থাকেন যে কখন আপনার অডিও শুরু হচ্ছে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু এখানে নিয়ে আসতে থাকেন, ততক্ষণ আপনি শুনতে থাকেন কখন আপনাকে বলে টেবিল টেনিস ব্যাট। তাহলে শুনেন আপনি। Look at early types of equipment, perhaps. I remember reading something about table tennis bats once. How তাহলে আপনি শুনে ফেললেন, সে আপনাকে বলতেছে টেবিল টেনিস ব্যাট। কাজ মোটামুটি এখানে কমপ্লিট। এখন খেয়াল রাখেন, যেগুলো আমরা কিওয়ার্ড মার্ক করে আসছিলাম ওইগুলোর মধ্যে খেয়াল রাখেন সে কোন অপশনটাকে বলা যাচ্ছে টেবিল টেনিস ব্যাট বলার পরে, খেয়াল রাখেন। they ended up being covered with pimpled rubber. Because they were just wooden at first, I'd imagine. Yeah. In about the 1920s, a factory was making rolls of the rubber in bulk for something like horse harnesses. Really? রিয়েলি, দেখছেন, মানে নিছে এটাই উত্তর। কি বলছে, আপনাকে টেবিল টেনিস ব্যাট বলার পরে সে বলতেছে যে আপনার দেওয়ার জাস্ট উডেন ফার্স্ট। তারা এটা প্রথমে আমি 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 মনে করতেছি তারা প্রথমে এটা কি করছে, কাঠ দিয়ে বানাইছে। এন্ড দেন সে আপনাকে বলতেছে যে যে 1920s একটা ফ্যাক্টরি কি করছে, বানাইছে রুলস, রাবার দিয়ে বানাইছে রুলস গুলা আপনার বেশি করে। কিসের জন্য? ফর সামথিং লাইক হর্স হারনেস। তাহলে হর্সের কিছু একটা কারণে বা হর্সের কিছু একটার জন্য তারা কি করছে, এটা বানায়। তার মানে এটা খেলার জন্য বানায় নাই, এটা হর্সদের জন্য বানাইছে। ফ্যাক্টরি ওয়াজ মেকিং রুলস রাবার ইন বাগ সামথিং লাইক হর্স হারনেস। তাহলে হর্সের জন্য বানাইছে মানে ঘোড়ার জন্য বানাইছে, তার মানে কি খেলার জন্য বানায় নাই, তাহলে অন্য কিছুর জন্য বানাইছে। কত নাম্বার অপশনে বলা আছে? নাম্বার সুইটিং না গাম, এই যে দুই নাম্বারটা। ম্যাটেরিয়ালস ওয়াজ বিং ম্যাস প্রডিউসড। ম্যাস মানে কি, এই যেখানে কি বলছে, বাল্ক, অনেক, অনেক 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 অনেক। তাহলে অনেক বেশি এগুলো বানাইছে কিসের জন্য? ফর অ্যানাদার পারপাস, এই যে বলে দিল ফর সামথিং লাইক হর্স হার্সনেস। তাহলে আপনার অন্য কিছুর জন্য বানাইছে, বেশি করে না। এই যে বি নাম্বার থেকে আপনি উত্তর খেটে দেন, খেটে দিয়ে আপনি এখানে এখানে লিখে দিবেন বি। দেখছেন, ইন্টারেস্টিং। আপনি জাস্ট কি করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকতে হবে, তাহলে আপনি কিন্তু ভালো করে ধরতে পারবেন। তাহলে শুনেন আবার এটা, ভালো করে শুনতে পারেন, আপনি জাস্ট শুনেন। Rubber? Because they were just wooden at first, I'd imagine. Yeah. In about the 1920s, a factory was making rolls of the rubber in bulk for something like horse harnesses. Really? রিয়েলি, দেখছেন, সে আপনাকে গল্পের মতো করে 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 বলে গেল যে আপনার 1920 সালে একটা ফ্যাক্টরি অনেক বেশি আকারে কিছু রুলস বানাইছে, যেগুলো আপনার ঘোড়া হর্স হার্নেস এর জন্য। সে বলতেছে রিয়েলি, এটা কাহিনীটা হচ্ছে এইখানেই। তাহলে উত্তরটা হচ্ছে আপনার কি, বি নাম্বারটা, আমরা বুঝতে পারলাম। এরপরের কিওয়ার্ডটা হচ্ছে ক্রিকেট হেলমেট। তাহলে এখন খেয়াল রাখেন, অডিওর মধ্যে ক্রিকেট বা ক্রিকেট হেলমেট নিয়ে কখন কথাবার্তা বলে, শুনেন। Yeah. And someone realised that it would make a perfect covering for the wooden bats. So, what about cricket? এই যে বললাম, হোয়াট অ্যাবাউট ক্রিকেট, মোটামুটি শুনতেছেন কোয়েশ্চনটা। ক্রিকেট হেলমেট নিয়ে কি বলে শুনেন, হেলমেটটা আগে শুনেন। That's had a few innovative changes. Maybe the pads they wear on their legs? I don't think they've changed much, but I'm just looking on the internet. And it says that when the first cricket helmet came in ক্রিকেট হেলমেট শুনতে পারলেন, ক্রিকেট হেলমেট কেমি। তাহলে খেয়াল রাখেন ক্রিকেট হেলমেট নিয়ে কি বলে, এখানে আপনি এ থেকে শুরু করে এই পর্যন্ত খেলা ক্রিকেট হেলমেট নিয়ে কি বলে আপনাকে খেয়াল করেন। 1978, the Australian batsman who first wore it was booed and jeered by people watching because it was so ugly. Wow! ওয়াও, দেখছেন কি বলছে, বলতেছে আপনাকে আপনার ক্রিকেট হেলমেট বলে বলতেছে 1978 সালে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যিনি প্রথমে পরেছিলেন, কি পরেছিলেন, হেলমেট, ঠিক আছে। ওটা ছিল আপনার, এটা ছিল বোর্ড এন্ড জেড বাই পিপল, মানে মানুষদের অনেক বেশি মানুষ কি করছে, অনেক বেশি মজা নিছে।
হাসাহাসি করছে, মজা নিছে, মানে এটা একটা ফ্রেজ, বোর্ড এন্ড জেড, মানে তিরস্কার করছে, মজা নিছে, আপনার তিরস্কার করছে, তাই না? তাহলে সে প্রথমত আপনার এটা পড়ার পরে মানুষ তিরস্কার করছে, মানুষ মানুষ কি করে নাই, মানুষ এটাকে মেনে নেয় নাই। তার মানে কি, খেয়াল করেন, মানুষ মানে কি, দর্শক না? দর্শকরা তাকে নিয়ে মজা নিছে। কত নাম্বারে বলা আছে এটা দর্শকরা মজা নিছে? এটা এখানে বলছে গাম, এখানে বলছে প্রথম টাইমে, এখানে বলছে ইনজুরি, এখানে বলছে এই যে এই শেষ নাম্বারটা, ইট ওয়াজ আনপপুলার, অজনপ্রিয় ছিল আপনার দর্শকদের মাঝে। তাহলে উত্তরটা হচ্ছে কি, এই যে এক নাম্বার। এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ওয়ে। মানে এখানে বলছে যে আপনার দর্শকের মধ্যে এটা কি ছিল, আনপপুলার ছিল। এখানে বলছে তারা কি করছে, তারা হাসাহাসি করছে, মানে এটা পপুলার না। নতুন নতুন দেখার পর হাসাহাসি করে না। উত্তরটা হচ্ছে এটা আপনার এফ নাম্বারটা, এখানে লিখে দিবেন আপনি F। কাহিনী শেষ। এখন খেয়াল রাখেন পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 27, ক্রিকেট হেলমেট। আগে বলছে এখন বলবে সাইকেল হেলমেট। তাহলে সাইকেল যে হেলমেট আছে না, সাইকেল হেলমেট বলে কি বলে, ভালো করে খেয়াল করেন অডিওর মধ্যে। রেডি 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 রেডি, 1 2 3 5, শুনেন। Players have to protect themselves from getting hurt. I mean, everyone wears one now. Unlike the cycle helmet. গুড জব, শুনতে পাচ্ছেন সাইকেল হেলমেট, শোনা শেষ। এখন আপনি খেয়াল করেন সাইকেল হেলমেট বলার পরে এখানে এ থেকে শুরু করে এইচ পর্যন্ত, এফ এবং বি পরে কোন অপশনটাকে তারা আপনার বলেছে, খেয়াল রাখেন। আমি একটু একটু মুছে ফেলি এগুলাকে, কারণ এগুলা, তাহলে শুনেন এখন সাইকেল হেলমেট বলে কি বলে আপনাকে। Well, unless you're a professional, but you're right, many ordinary bikers don't wear a helmet. বলছে অনেক অর্ডিনারি বাইকাররা কি করে না, হেলমেট পরে না। তারপরে Hey, look at these pictures of original helmet designs. This one looks like an upside down bowl. এখন পর্যন্ত আপনার এখানে বলা আছে সুইটিং, মানে গাম টাম বের হয়, জিনিস যে কোনো কিছু বানায় ফেলে, রিপ্লেস করে, এক্সপেন্সিভ, ইনজুরি, এই কোনো কিছু বলতেছে না। আপনি জাস্ট খেয়াল দেখেন এখানের মধ্যে এ থেকে শুরু করে এই পর্যন্ত কোনটাকে বলে। Yet the woman's laughing. She's so proud to be wearing it. It says serious cyclists ended up with wet hair from all the hard exercise. গুড জব, আবার শুনবেন কি বলছে, খেয়াল করেন। Serious cyclists ended up with wet hair from all the hard exercise. I guess woman's laughing. She's so proud to be wearing it. বলতেছে আপনার মেয়েটা কি করতেছে, হাসাহাসি করতেছে, সে আপনার প্রাউড ফিল করতেছে এটা পরার মাধ্যমে হেলমেটটা। It says serious cyclists ended up with wet hair from all the hard exercise. কি বলছে আপনার, এই যে বলতেছে সিরিয়াস সাইক্লিস্টরা শেষের দিকে কি হয়, উইথ ইয়াট হিয়ার, চুলটা বুঝে যায়, ফ্রম অল দ্য হার্ড এক্সারসাইজ, মানে সব এক্সারসাইজ করার পরে, সাইকেল চালানোর পরে বা আপনার এই যে হেলমেট গুলা পরার পরে, এক্সারসাইজ করার পরে তারা কি হয়ে যায়, ইয়াট হিয়ার। ইয়াট হিয়ার মানে কি, আপনার তাদের চুলটা ভিজে যায়। উত্তরটা হচ্ছে কি আপনার, ভিজে যাওয়া কোথায় কোথায় বলা আছে, ভিজে যায় মানে কিসে ভিজে ভাই, ঘামে ভিজে না? এই যে এ নাম্বার বলছে গেট ফুড এক্সেসিভ, আপনার এক্সেসিভ সুইটিং, বেশি করে ঘামে ভিজে। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের এ নাম্বারটা। আমরা এ নাম্বারটাকে বাপের বাড়ি পাঠায় দিই, পাঠায় দিয়ে আমরা এখানে লিখে দিই হচ্ছে এ। এই তো শেষ। খেয়াল রাখবেন এইগুলা কি করে তারা, প্র্যাকটিক্যাল ওয়েতে বলে, লিসনিং সেকশন 3 বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ওয়েতে উত্তরগুলা দিয়ে থাকে। তারপরে দেখেন পরবর্তী কিওয়ার্ড হচ্ছে আমাদের গলফ ক্লাব। তাহলে এখন খেয়াল দেখেন ভাইয়ে, গলফ ক্লাব অডিওর মধ্যে কখন বলতেছে সে আপনাকে। I guess that's why they have large air vents in them now, so that the skin can breathe more easily. Okay, so we've শোনেন গলফ ক্লাব কখন বলে। done helmets. What about golf balls? Or better still, golf clubs? শুনছেন, গলফ ক্লাবস বলে ফেলছে, কাহিনী শেষ। এখন খেয়াল করেন গলফ ক্লাব বলার পরে সি থেকে শুরু করে এইচ পর্যন্ত কোন অপশনটাকে সে বলে যাচ্ছে। They've changed a lot. Yeah. এটা অনেক বেশি পরিবর্তন হয়েছে, মেয়েটা বলছে ইয়া। তাহলে কি বলে খেয়াল রাখেন গলফ ক্লাব বলার পরে। I remember my great-grandfather telling me that because a club was made entirely of wood, it would easily break and players had to get another. There's no wood at all in them now, is there? তাহলে কি বলছে, তার দাদা মেবি তাকে বলছে যে আই রিমেম্বার মাই গ্রেট গ্র্যান্ডফাদার টেলিং মি, আমার গ্র্যান্ডফাদার আমাকে বলছে যে এই এই গলফ ক্লাবের যে আপনার যেগুলো ব্যাট আছে এগুলো কাঠের তৈরি করা হয়, এন্ড উড ইজিলি ব্রেক, এটা সহজে ভেঙে যায়, এবং প্লেয়াররা হ্যাড টু গেট অ্যানাদার, মানে প্লেয়াররা অন্যটা ব্যবহার করে, ভেঙে গেলে
অন্যটা ব্যবহার করে। তার মানে কি করে, তারা এটাকে বারবার চেঞ্জ করে খেলাধুলা করে, যে কোনটা কথা বলছে চেঞ্জ করে খেলাধুলা করে, এই অফেন রিপ্লেস না, রিপ্লেস করে করে খেলাধুলা করে। উত্তরটা হচ্ছে কি আপনার ডি নাম্বারটা। ডি নাম্বারটাকে আপনি জনমের মতো বাপের বাড়ি জমের গাতে পাঠায় দেন। ঠিক আছে, শেষ। এখানে লিখে দিবেন ডি। প্লেয়াররা কি করে, এটাকে রিপ্লেস করে তারা খেলাধুলা করে, ভেঙে যায় বারবার। এন্ড লাস্টে হকি স্টিক, তাহলে খেয়াল রাখেন হকি স্টিক কখন বলতেছে ডির মধ্যে। No, they're much more powerful. The same must be true of hockey sticks. শুনলেন, হকি স্টিক, তাহলে খেয়াল রাখেন যেগুলো বাকি থেকে সি নাম্বার মেড তারা নিজে নিজে বানায় ফেলে, অনেক বেশি দামি, এটা ইনজুরি হয়। ওকে, তাহলে শুনেন আপনার হকি স্টিক বলার পরে কোনটা বলে। এন্ড লাস্ট হচ্ছে ফুটবল। ঠিক আছে, তো আপনার ফুটবল এবং হকি স্টিক দুইটা শুনে 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 উত্তরগুলা দেখেন কোনটা উত্তর হইতে পারে, এবং উত্তরগুলো আপনার কমেন্ট সেকশনে জানায় দেন কি উত্তর হইতে পারে। শুনেন। I don't think so, because players still use wooden sticks today. What it does say here, though, is that when the game started, you had to produce a stick yourself. I guess they just weren't being manufactured. So, one more perhaps? What about football? Well, I know the first balls were made of animal skin. Yeah, they covered them with pieces of leather that were stitched together. But the balls let in water when it rained. Oh, that would have made them much heavier. That's right. You can imagine the damage to players' necks when the ball was headed. Oh, how painful that must have been. Yeah. Well, I think we can put together some useful ideas and... দেখেন, আপনি কিন্তু আপনাকে যেগুলো সিস্টেম গুলো শিখিয়ে দিলাম, আপনি মোস্টলি এগুলা পারলে লিখে রাখেন। ঠিক আছে, নোট করে নেন। এন্ড আপনি ঠিক সেম ওয়েতে আপনি লিসনিং এর সেকশন 3 বা সেকশন 2 তে যেখানে আপনার লিসনিং এর বক্স ম্যাচিং আসুক, আপনি সহজে সলভ করেন, দেখবেন ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনার বক্স ম্যাচিং এর উপর থেকে একটা ভয় দূর হয়ে যাবে, এবং আপনি কিন্তু ইজিলি আমার এই প্রিমিয়াম লেভেলের টিপস গুলা ফলো কইরা আপনি সহজেই আইএলটিএস লিসনিং এর বক্স ম্যাচিং এ ভয় খেয়ে আপনি জয় করতে পারবেন।